বর্তমান সময়ের বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের থেকেও তিনি বেশি আলোচনায় থাকেন তার বেপরোয়া জীবনযাপনের জন্য। গুঞ্জন রয়েছে ব্যবসায়ী, পুলিশ, সাংবাদিক কাউকেই পরোয়া করেন না তিনি। সবশেষ এক নারী সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেও জানান দিয়েছেন তার ক্ষমতা, যার কারণে উল্টো চাকরি হারান ওই সাংবাদিক। তাই অনেকের মনে প্রশ্ন, নায়িকা পরীর এত ক্ষমতার উৎস কি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। মামলার তদন্ত করতে গিয়ে উল্টো চিত্রনায়িকা পরীমণির সাথে প্রেম বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রাতারাতি ভিলেন বনে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার গোলাম মোহাম্মদ সাকলাইন। নায়িকার সাথে রাত্রিযাপন সহ নানা ঘটনায় রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন তিনি। এরপরের গল্প কারোই অজানা নয়। শুধু পুলিশ কর্মকর্তা সাকলাইন নয়, ক্যারিয়ারের শুরু থেকে অভিনেত্রীর জীবনে জড়িয়েছে একাধিক পুরুষের নাম। লাইট ক্যামেরার জগতে খুব বেশি ভালো না করতে পারলেও বেপরোয়া জীবনযাপনের কারণে লাইমলাইটে চলে আসেন এই অভিনেত্রী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2021 সালের আলোচিত বোট ক্লাব কাণ্ডের পর ওই বছরের 5 আগস্ট মাদকসহ নিজ বাড়ি থেকে পরীকে গ্রেফতার করে র্যাব। এরপরে বেরিয়ে আসতে থাকে তার ব্যক্তিগত জীবনের অনেক কথা। ফাঁস হয় একাধিক বিয়ের খবর ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের নানা তথ্য। জানা যায় বেপরোয়া জীবনযাপন করা এই অভিনেত্রী ব্যক্তি জীবনে বিয়েও করেছেন 6টি, যার একটিও টেকাতে পারেননি তিনি। যার সত্যতা মিলে পরীমণির দ্বিতীয় স্বামী ফেরদৌস কবির সৌরভের কথায়। গণমাধ্যমকে তিনি জানান, পরীর উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে 2014 সাল থেকে আলাদা বসবাস করা শুরু করেন তারা। এখনও তাদের আইনগত তালাক হয়নি, কিন্তু তিনি শুনেছেন পরী আরও বিয়ে করেছেন। সৌরভ আরও বলেন, মাঝে মাঝে পরীমণির প্রয়োজন হলে যোগাযোগ করে, ফোন দেয়। বোট ক্লাবের ঘটনার পর তাকে ফোন দিয়ে জানিয়েছিলেন তিনি যেন তাদের বিষয়ে কারো কাছে কিছু না বলেন। সৌরভের আগে ইসমাইল হোসেন নামে এক যুবককে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন পরী। সেই সংসারও টিকেছিল মাত্র 2 বছর। তৃতীয়বার সেতু নামের এক ফটোগ্রাফারের সাথেও বিয়ের খবর শোনা যায় পরীমণির। পরে তামিম নামে এক সাংবাদিকের সাথেও পরিণয় হয় নায়িকার। চতুর্থ এই সংসারের স্থায়িত্বকাল ছিল 1 বছর। 2020 সালের 9 মার্চ আবারও বিয়ে করেন পরী। অভিনেত্রী ও পরিচালক রিদি হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেন মোহরে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়েও বেশি দিন টেকেনি। এ নিয়ে সবার মনে প্রশ্ন ওঠে, পরী কি কখনো সংসারী হবে না? এরই মধ্যে 2021 সালের 17 অক্টোবর আবারও বিয়ে করেন পরী। মাত্র 7 দিনের পরিচয়ে চিত্রনায়ক শরীফুল রাজকে গোপনে বিয়ে করেছিলেন তিনি। সেই খবর প্রকাশ্যে আনেন 2022 সালের 10 জানুয়ারি। কিন্তু এই সংসারও 2 বছরের মাথায় ভেঙে যায়। বর্তমানে সিঙ্গেল থাকলেও বন্ধ হয়নি পরীমণির বেপরোয়া জীবনযাপন। সবশেষ এক নারী সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়েছিলেন এই চিত্রনায়িকা। পরে এই ঘটনায় উল্টো চাকরি হারান ওই সংবাদকর্মী। এরপর সবার মনে প্রশ্ন, পরীর এত ক্ষমতার উৎস কি? তার পেছনেই বা কারা রয়েছে? হ্যাঁ, আসতেছি, দাঁড়া, তুই এখানটায় নড়বি না। হেলারিও তো আসতেছি। এদিকে গত রোববার চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় এই আদেশ দিয়েছেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারির পর ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নে গণমাধ্যমকে পরী জানান, কেন তিনি ভীত হবেন? এখানে ভয়ের কিছু নেই। তিনি আইনিভাবে মোকাবেলা করবেন। জামিনের জন্য আবেদন করবেন তার আইনজীবী। খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন।
27 জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন এই চিত্রনায়িকা। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। শাহাদাত রিফাত, ATN নিউজ।